ঈদ কিন্তু চলে গেছে, অনেক দিন হয়ে গেল ঈদের। আমার ক্যামেরাতে কিন্তু এই যে ভিডিওগুলো জমা ছিল, তাই আজকে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে দিই। ঈদের চতুর্থ দিনে আমরা কই গেছিলাম, কোথায় গেছিলাম, সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু পহেলা বৈশাখ, তার উপরে বলছিলাম না মাওয়া জামু। ঈদের গোড়াগুড়ির বইলা কথা, একটু সাজুগুজু না করলে তার হয় না, তাই না? তাই দেখেন সবাই মিলে সাজুগুজু কইরা একের 3টার দিকে রওনা দিছি। আইতে আইতে 5টা বাজে গেছে। 5টা বাজে আইসা আমরা ভাবছিলাম, আমাদের সবাই কইছিল যে ভাঙা যাইব, ভাঙা যে রাস্তাগুলো আছে সেখানে যাইব, কিন্তু ভাঙা রাস্তায় তো আর যাওয়া হইলো না। তারপরে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে এখানে যে ট্রলারগুলো আছে সেগুলো তুলবো, কিন্তু আমাদের এখানে কিছু কিছু ভীতু মানুষ আছে, সেই ভীতু মানুষগুলো লইগিয়া মানে ভীতু বেডিগুলো লইগিয়া আর ট্রলার ওঠা হইল না। আমার বড় অনেক সাহস, বুঝছেন, আমার অনেক সাহস। আমি যেহেতু গ্রামের মাইয়া, সরি গ্রাম ছিল এক সময়, তারপরও আমাদের এদিকে নদী ছিল, খাল বিলে চইরা আঙ্গ অভ্যাস আছে, সাঁতারও একটা অভ্যাস আছে আমাদের। ওই পানি টানি দেখলে ভয় হয় না। তারপরও এই যে মাওয়া ঘাট, এখানে এসে আমার অন্যরকম একটা ভয় কাজ করছে, এই জন্য আমি আর ওই ট্রলারে উঠলাম না। এখন ভাবতেছেন যে আপনি তো সাঁতার কাটতে পারেন, আপনি কেন ট্রলারে উঠলেন না? আসলে কি, যখন আমরা গেছি না তখন দেখি মেঘলা মেঘলা ভাব আসছিল, তাই আমরা উঠলাম না। আমরা ফ্যামিলি মেম্বার যেহেতু 6 ফ্যামিলি গেছিলাম, 6 ফ্যামিলি থেকে কেউ কেউ ট্রলারে উঠটা আমাদের সাথে দেখা করতে আইছে। আর এই যে বসুমতী আমরা রেস্টুরেন্টে চলে আইলাম। আমরা কিন্তু আইসাই এই মাওয়া ঘাটে, তারপর হলো ইলিশ মাছের অর্ডার দিয়েছিলাম। আমার দেবর এবং মামাই কিন্তু এই অর্ডারগুলো দিয়েছে ইলিশ মাছের। তাই আমাদের জন্য সব কিছু কাইটটা মুইটা একদম প্রসেসিং কইরা তারপর বাইজা মুজা দিছে। আমরা পেট বইরা খাইয়া তারপরে যাওয়ার পথে সবচাইতে আকর্ষণীয় এবং সৌন্দর্য লাইটিংগুলো এক দূর থেকে ফুটিয়ে উঠছে। এই রেস্টুরেন্টের নাম হলো লিফ লং। তো আমরা চলে এলাম সেইটার ভিতরে। তো এখন আইসা এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতেছি, এত সুন্দর একদম চমক করা একটা সৌন্দর্য এখানে ফুটিয়ে তুলছে। এই যে দেখেন, আমি কিন্তু নুরমণি যে হাঁটতেছে হাঁটি হাঁটি, আর আমি পুরাটা রেস্টুরেন্ট কিন্তু আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। আহা, রাতের লাইটিং আর হলো এই যে সবুজে ঘেরা গাছগুলো সুন্দর করে তুলে ধরেছে এই রেস্টুরেন্টটা। এটা একদম মানে নতুন। এর আগে আমি কিন্তু মাওঘাটে অনেকবার এসেছি, তখন কিন্তু এটা দেখিনি। আর দিনের বেলায় তো আরও সুন্দর, কারণ প্রতিটা তালায় হলো সুন্দর করে এই যে একদম অর্গ্যানিক গাছগুলো লাগানো আছে, তাই আরও বেশি ফুটিয়ে তুলছে এই রেস্টুরেন্টটা। আর এই যে দেখেন, কি সুন্দর তাই না, রাতের লাইটিংগুলো, ওয়াও, আমার কাছে তো অনেক ভালো লাগছে। তো আপনারা ঘুরে ঘুরে দেখেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। কথা ভাই মামা নুরমণি, কোথায় যাও? হ্যাঁ রে, সাদুর তো এই নুরমণি, নুরমণি, থ্যাংক ইউ বলো। বাবা রে বাবা, আমার হাত পাকে আমি আজ তুমি হাতে মেলা আই মেলা আমার ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা পুটা উঠবি তো তানভীর, হ্যালো, হাই হাই, ফাহিম, সাফি, সাফি,
এই যে দেখেন আমাদের বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়েছে এখানে আইসা। তারপরে এই যে দেখেন বাচ্চারা কত সুন্দর করে ছবি তুলতেছে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, সব কিছু মিলে এত আনন্দ করলাম আজকের দিনটা। এই যে দেখেন এখন হলে আবার খেলা খেলতেছি আমরা, বোতল ক্যাটার বসানো যায়। তারপর নিচে আমি চলে আইছি, নিচে আইসা দেখেন ঝর্ণাগুলো, আহা মনে হচ্ছে যে একদম পাহাড় থেকে পড়তাছে। এত ভাল লাগছিল ঝর্ণাগুলো, পানিগুলো দেখে আরো বেশি ভাল লাগতেছে। এত সুন্দর করে পানিগুলো পড়তাছে, ইচ্ছা করতেছে পানি দিয়ে গোসল করে ফেলাই, কি সুন্দর লাগতেছে। আর এত গরম ছিল সেদিন, প্রচণ্ড পরিমাণ গরম। আর এই যে দেখেন নিচে থেকে একটু শেয়ার করলাম। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।